গত ঈদের সময় গরু বাজারও বেরিয়ে তুলছে। কথাটা কি কয়ালে তা? গত কুরবানি ঈদের সময় আমরা এলাকার এক বাজারও যেই একটা ঘটনা ঘটছে, ওই হেতে তাই বিদেশ 6 নাম একখান হয়েছে কুরবানি দিব, হেতে ফোন দিয়া কয় কি তারে তোরা কি কুরবানি গরু কিনা লাইছ? কয় না এখনো কিনছি না, নাম ঠিক করছি। কয় তোরা কয়জন হইছ? কয় আমরা 6 জন হইছি। কয় আমার ওরা হিস, আমি বিদেশ, আমার বউ আর যাইব কো, তোরার লগে কুরবানি দিব, তোরা মাগরিবের পরে গিয়া আন্তাজ করে টেহা আনিস, পরে কম হইলে বাড়াই দিব, বেশি হইলে ফেরত দিস। এবিটির কাছে মাগরিবের পরে 6 জনে মিল্লা গেছে গো, তোমার জামাইয়ে ফোন টোন দিছে নি? কয় হ দিছে দো। কয় কিতা? কয় ইয়া আপনার তোমরা বলে কুরবানি দিবা আমরার লগে? কয় হ কুরবানি দাম তো, কত টেহা দাও? কয় কি টেহা? তো কুরবানির গরু কিনাম টেহা দিবা না? কয় টেহা দেম কিতা? আরে টেহা না দিলে গরু কিনাম কিনবো? আমি বাজারও যাইতাম না, আমি বাজারও যাইতাম না, গরুর চাইয়ে কিনতাম না আমরা। তোমরা 6 জনে বেড়াই দিকে যেতে পারবো, আমি বেড়ির দিকে কি হালানি গেছি। অহনে বেরিয়ে গরু বাজারও যাইব, 6 গুল দিয়া বেড় দিয়া অটোর ভিতরে বেড়াইতে বইয়া রয়েছে, মাইদানো এবিডি বইয়া রয়েছে। কুরবানি গরু কুরবানি দেওয়ার আগে এবিডি কুরবানি হয়ে যায় ইতিহাস। 6 বেড়ার মাইদানো এক বেডি এবিডিকে আসেনি এবিডি। কথাটি কইলে দর বালা না, কথাটি কইলে দর বালা না। তোমরা যা শুরু করছো, 6 বেড়ার লগে বেরিয়ে বাজারও গেছে, এই বইয়া যাইতে যাইতে কত আলাপ, কত সালাপ, কত কিছু চলতে আছে। এবিডি ভাইদের সিফারাত বইয়া রয়েছে না, বিডি বইয়া বইয়া বাজারও গেছে। পরে আমরা যেন সরম নাই বেড়ায়, গরুর তো সরম আছে, গরুর তো হনো সরম রয়েছে, আমরা যেন সরম ভাঙছে। গরুয়ে যখন সামনে দিয়ে গেছে চোখ ফাঁক দিছে, এবিডির ফেল চাইয়া চোখটি বড় বড় করে একটা ফাঁক দিছে। গরুয়ে মনে মনে কয় ফিসে দিয়ে আইলে না টের পাইবা আমি কি জিনিস। যেই মাত্র গরুর সামনেতে ফিসে গেছে পরে লাতি দিয়া কয় বাজারও কি, বাজারও কি বেরিয়ে খালো না। আরে মুসলমান রে, আব্বা তুমি জান্নাতে যাইবা গা? আমি জিগাই যে তোমরা কি জাহান্নামী জান্নাতি হকলে জিগের দিয়া কয় জান্নাত, এত সুন্দর জান্নাত বেরিয়ে ছেড়ে দিয়ে বইয়া রইছ। বেরি গরু কিন্তু বাজারও যায়, তুই ডাক দিয়ে কইতে পারছ যে আব্বাই যতদিন দেশ ভাই বাচ্চা রয়েছে থাকলে আব্বার লগে থাকবা, হোড়া এই মূলা কিনক আর দৈন্য ফাতা ফোসানি কিনক, এই দিয়ে খাইবা, আমি দেশ হইলে আমি বালা বালা বাজার করে খাওয়াব। এই কথাটা তুমি কইতে পারো না। তোমারে ফার্ম দিছে, তুমি বউয়ের জুদা করে দিছ, তুমি বেড়া, তুমি বেড়াই দেখতে আরো খারাপ, তুমি শেষ করে দিছ, গজব করে দিস। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি। চোখের জিনা হচ্ছে আমাদের, আমরা বেড়াইতেও চোখের জিনা করতে আসি, মহিলারাও চোখের জিনা করতে আছে। মহিলায় দোহানো গিয়া যে সেলসম্যানের দিকে তাকাইতে আছে, একবার যদি মনে মনে এই চিন্তাটা আমার জামাই এদিক হাতে দি মাশাআল্লাহ সুন্দর, এই চিন্তাটা ওনার লগে লগে তোমার চোখের জিনা হয়ে গেছে। বাইরে তুমি যদি মহিলারা রাস্তা দিয়ে হাইটা যায়, তুমি যদি চোখটি শুধু দেখা যায়, এইটা দেখেও যদি তুমি ডাক দিয়া কও, মনে মনে কও চোখটি তো সুন্দরে, বেডিটা না জানি কত সুন্দর, সাথে সাথে তোমার আমল নামায় চোখের জেনা লেখা হয়ে গেছে, ঠিক কিনা? আর আমরা তারা যে বুরখা পরে একটা বেলা কাপড় না পরলে ভালো আছি, ঠিক কিনা কও? টাইট শার্ট, একেবারে টাইট ফিট ৮-৬ করে বুরকা গায়ে দেয়, চোখের ভিতরে অনেক ধরনের কিতা কিতা যে লাগাই দেয়, আমি সবই মনে রাখতে পারি না, আইলাইনার, তারপরে আশকারা, মাস্কারা, কিতা কিতা লাগাইয়া এই বুরখার ভিতর দিয়ে চোখ যে দূর দেখা যায় ফলাফাইন কাইট, ঠিক কিনা কও? আম্মা ও আম্মা, আপনার জামাই বিদেশ, আপনারও তো শাসনের দরকারটা কি আম্মা? আপনি বসো, তোরা বসো দুজনে। ওয়াজটা মাত্র শুরু করছি না, তে উঠা শুরু করছে, দোকানটা খুললা সারছি না, কয় বাহি দে সিফা দিয়া বসো, দেরি বজ্জা। আমি মাহফিল গিয়া কইছি আম্মা, এই মাইকে কইছি আর কি, যে আম্মা অহন যে আব্বারা ঘর যাইব সবাই, আপনারা যদি টাইট দিয়ালার
এবার বেনামাজি থাহনের সুযোগ নাই, শুরু করবেন আজ যায়। হ্যাঁ তারও তো কিতা বুঝছে কিতা না। আমি তো মাহফিল শেষ করে রওনা দিয়ে গেছি গা মাদাইয়া। কি দাইয়া? মাদাইয়া গেছি, পরে ফোন দিছে সফারাতে ফোলা পাইনি। আমি কি কিতারে কই হুজুর কি ফেস লাগাই দিয়া গেলেন? আমি ওই কিতা কি ফেস কিতা কয় যে হুজুর চাচায় মাহফিলতে বাইক গেছে পরে আমরা জানালা দিয়ে শুনি তারা জোরে জোরে কথা কয়। আমরা খেয়ে রইছি ফলা পাইনি কি তারে কি কথা কয় শুনতে আছি যে চাচিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি? কয় না। কত নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দার রুমো যাইয়ান এই হতাহতি বন্ধ। তো আমি কই আরে এটা কিতা কয় আপনি বিলে কইছেন নামাজ না পড়লে এই বাচ্চাইন্দা খাওয়াইবো ইয়া করবো একখানো আর থাহাতে এই কথা কইছে। পরে এবার কয় কে রে আমি এই বারান্দার মধ্যে শীতের ভিতরে বারান্দা তুতাম কিতাম আমি দিয়ে হেন নিয়ত করছি। কয় না না নিয়ত টিয়ত বেঙ্গালান বারান্দাত গিয়ে হইতা থাকেন না বেনামাজির লগে আর কারবার হইতো না। এমনি রান্দা বাইরা খাইতাম আমরা ছুটা ছুটো ইসে যাইম কখনো রান্দা বাইরা খাওয়াইতাম ফারাম, কিন্তু থাকা থাকি আর এক লগে হবে না যতদিন নামাজ না হোক। আরে নামাজ লই এই কথা না মা জানো জানো যাও তো হুজুর আপনি কি কথা কইছেন কি বো? হ্যাঁ বেড়ায় যা নামাজ লইয়া বিড়ি রেইডা দিয়ে হালাইয়া নামাজ। আল্লাহ আকবার। আমরা তো হুজুর শুনতে আসি সাইডে দিয়া কিতা করে এবার সাইড রাখাত নামাজ আসার নামাজ পড়ে সরছে পরে এ বিডিয়ে জিগাইছে আপনি দি বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও খুঁড়ি লইলেন অজু আসেনি? কয় না। তুমি দি সাপ দিলে আমি তো আটকা খেয়ে লইছি। তো অজু ছাড়া নামাজ পড়া লাইছি হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন? আমরা এলাকার সব বেড়াইতো অজু ছাড়া নামাজও খেয়ে গেছে গা। আমি কারে ফর্তক কাম লাগলে ফরে দিয়ে গোসল করে লাইব কি করবো? তো ফরক অভ্যাসও ফরের কাম লাগলে অজুর লাইন ফরে করবো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা যদি সারা বছরও নামাজের কথা কই আপনারে ধরে না। আম্মায় যখন চাপ দেয় আব্বা পুরা হাফের মতো সোজা, ঠিক কিনা কও? তাইলে ওয়াজ কি বেশি দরকার বেড়াইতেন না বেরিয়েছেন? আল্লাহকে আমার ওয়াজের ভিতরে আমি মহিলারা আমার মার আরে সোজা করতাম চাই। আমার বিশ্বাস আমার মা যদি সোজা হয়ে যায় তাইলে যেই মাইয়াটা কলেজও পড়ে তাই ছুটি হইলে আর 8টার সময় আইতো না 4টায় আইব, ঠিক কিনা কও? মা যদি নামাজি হয় বাবা এমনি এমনি নামাজি হয়ে যাবে, সন্তানগুলা নামাজি হয়ে যাবে। আজকে মায়েদের আশ্রয় প্রশ্রয় সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ মা স্বামী থাকে বিদেশ, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাঠায়, মহিলা শপিং করে একা একা। গৌরীপুর বাজারও এমন কোনো সেলসম্যান নাই আমরা এই বিড়িরে চিনে না। আম্মা আপনি করছেন কি? এই বিড়ির মোবাইলটার ভিতরে 250 সিএনজি ড্রাইভারের নাম্বার। কিরা কারবার গিতারে এবিডির মোবাইলে অত নাম্বার ঢুকলো কেমনে? রাইতে 2:30টার সময় ফোন আই এবিডির কাছে। আব্বাই যখন বিদেশ এবারাই ফোন দিলে মন্ডারে বুঝ দিতাম এই ফোন তো আব্বার ফোন না। এবিডি কায়দা করে আলগা কথা কনের লেগিয়া শ্বশুর শ্বশুরিতে জুদা হন আলগা রুম ঘুমা। এবারে খালি জুদা হইতো চায়। হ্যাঁ তো বুঝছে না কে রে জুদা হইতো চায়, খালি বাপের দোষ ধরে। বিদেশ ফোন হইলে ফোনটা আইলে কয় তুমি এই আব্বারে দিয়া গেছো, আব্বাই আমার বাজার করে সেদিন মূলা কিনে আনছে চিহন চিহন ফোড়া ফোড়া, এটি গরুও খায় না। হ্যাঁ বাড়া এই কথা আবার হুন্না লাইছে। হুন্না সেটা হ্যাঁ বাড়ায় ডাক দিয়া কইছে গো বউ তুমি আমার ফুতের কাছে আমার বিরুদ্ধে কথা কও, আমি মূল্যা গিলে গরুও খায় না ছাগলও খায় না, কালকা থেকে তোমার বাজার তুমি এ কইরো। এবিডি মনে মনে কই এটার লাগিয়ে দো, এইটার লাগিয়ে তো মাশাল্লাহ। হ্যাঁ কেন এবিডি এখন বেজান না খুশি, এবিডি জুদা হইয়া খুশি, কারণ এখন এবিডি ইচ্ছা করে বাজারও যাইতে পারবো মূলার নাম দিয়া, এবিডি এখন বাজারও যাইতে পারবো কাঁচা মরিচের নাম দিয়া। এতদিন হৌর দিয়া বাজার করাইছে, এবিডি হনা যাইরা হইছে বাজাইরা। আব্বা দেশটা কি দেশ রইছে নি? জীবনে জিগাও চেয়ারম্যান সাহেব এখনো আছে, জীবনে কাঁচা বাজারও বেরিয়ে গেছে না, মাছ বাজারও বেরিয়ে গেছে না, ঠিক কিনা কও? আর এখন কাঁচা বাজারও যায় মাছ বাজারও যায়। গত ঈদের সময় গরু বাজারও বেরিয়ে তুলছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে তোমাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীর মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, মক্কার মতি মদিনার জ্যোতি দু কুলের সাথী, ফখরে মওজুদাত সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমার নবী, তিনি আমার নবী, ঠিক কিনা? এই নবীজি ১,৫০০ বছর আগে দুনিয়াতে এসে মানুষগুলোকে দিনের পথে ডাকলেন, অন্ধকার থেকে নিয়ে আসলেন আলোতে, গোমরাহি থেকে নিয়ে আসলেন হেদায়েতে, কুফর থেকে মানুষগুলোকে নিয়ে আসলেন ইসলামে। মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? মানুষ দুই ভাগ। বসে পড়ুন, পেছনে দাঁড়িয়ে আছেন, বসেন। আপনারা দেখছে, মানুষ অনেক দেখছে, অনেকক্ষণ দেখছে। হ্যাঁ, দেখার এইরকম জানলো আমরা চেয়ারম্যান সবেও ঘুরি থাকলো, তোমরা যেমনি দেহানের লেগে খেয়ে দিছ বলা। হ্যাঁ হ্যাঁ, যেখান বইয়া থাকেন সিফা দিয়ে। হ্যাঁ, আমিন কন, জোরে কন। দয়া করে শুধু একটু সুযোগ দেন, কথা বললেন না, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। পরস্পর কথা বললেন না, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। না করছিলাম তোমারে, কথা তো শুনো না ভাই, কথা শুনতে হবে তো। এই 12টা মাস আমার ইউটিউবের ভিতরে চায়, আমার জন্য ভিতরে চাওয়ার লাগে বাড়িয়ে আইছি, তো ভিতরে যদি চাইয়া থাকতো আর বাড়ি ইসলাম কিতা ভিতরে থাকতাম, এটাই ভালো আছিল, বুঝলাম না কিছু। আমিন কন, জোরে কন। তাহলে এই নবীজি তিনি দুনিয়াতে এসে মানুষকে ডাকলেন, ডাক কেউ শুনলেন কেউ শুনল না। যারা শুনলেন তারা নবীর সাহাবা, তাদের ব্যাপারে কোরআন শরীফ। আপনি চেয়ারটা ঘুরান, আমার দিকে ঘুরান। ওয়াজ এখনো হ্যালো সাই শুন কিতা আমার ঘুরাইব না সে, আরে ঘুরান চেয়ারটা। এ আপনার তো ঘুরা, চেয়ারম্যান সাহেবটা ঘুরে দে। সে বুঝছে না, সে বুঝছে, মার হাবা কয় না রে। আমি তো একবার গেছিলাম 14 গ্রাম। কি গ্রাম? 14 গ্রাম ওয়াজও গেছি। পরে আমার লগে দিয়ে একজনে বইয়া রয়েছে, এবার চাইয়া রয়েছে সামনের দিকে। আমি কতবার এবারে কইলাম, ও আপনি আমার দিকে ঘুরাবন, যত কই এবার ঘুরে না। 3-4 বার কইছি, এবার ঘুরে না। পরে শেষ পর্যন্ত গেল, ও আপনি যদি আমি কই ঘুরাবো তেন ঘুরেন না খা। কই হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কই চেয়ারম্যান হইলে কি ঘুরা নিষেধ? কই হুজুর আপনার তো বাড়ি হইলো ব্রাহ্মণপাড়া, তা আমি হইলাম 14 গ্রামের চেয়ারম্যান, সব ভোট হইলো আমার সামনে, আপনার ফেলছে আলাপ কি? পরে অনেক কষ্ট করে ঘুরাইয়া টুরাইয়া ঠিক করে দিয়েছি। কি হর আমিন কন।
তো যেই কথাটুকুন বলছিলাম, নবী যখন ডাকলেন, কথা মনে আছে? কত বছর আগে? ১৫০০ বছর আগে। কত বছর আগে? কথা কন। ১৫০০। কয় হাজার? ১৫০০ বছর আগে নবী যখন ডাকলেন, তো ডাক দেওয়ার সবাই শুনে না, একদল শুনছেন। তাদের ব্যাপারে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ বলবেন না? আরেক দল মানুষ, তারা নবীর কথা শুনলেন না, মানলেন না। ওরা কারা? যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিলেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে আরেক দল মানুষ এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিয়েছি, তাদের বোঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শুনে না। সাধারণ মানুষ কয় আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? ওরা কারা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, ওই কাফেরের দল। ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এটাকে মুশতাক ফয়েজির কথা না, আল্লাহর কথা। আমরা জান্নাতি, ঠিক কিনা? আমরা আল্লাহওয়ালা, ঠিক কিনা? আমরা ফেরেশতার চাইতে উত্তম, ঠিক কিনা? হবে না, কখনোই এইভাবে ওয়াজ করা সম্ভব না। এটা কোনো কথা হইলো? আপনার কি শুরু করছেন এখানে? এই লোকগুলোকে পিছাইতে হবে, সবাই পিছান। এই হলুদ জ্যাকেট সরো এখান থেকে, এই তুমি সরো। তোমার এটা কি এইভাবে কি ওয়াজ করা যাবে? আরে তুমি কথা বলো না, বারবার কথা বলো। এই হলুদ জ্যাকেট তুমি পেছনে যাও, যাও তুমি আরো পিছনে যাও। এই তুমি আরো যাও, পিছনে যাও। এই বেচ লাগানো, তুমি আরো পিছনে যাও, ওই বাঁশ বরাবর যাও। এই লোকগুলো বাঁশ বরাবর যেতে হবে, বাঁশের পেছন পর্যন্ত যেতে হবে। সরান, কথা শুনেন না কেন? বাঁশের পেছনে যান। আপনার কারা ভলান্টিয়ার কারা আছেন নামেন 2-3 জন। এইভাবে কেউ ওয়াজ হয় নাকি? এদিক দিয়ে আওয়াজ করবে, এদিক দিয়ে আওয়াজ করবে। আমি ওয়াজ করবো কেমনে ভাই? একবারে চুপ করে কথা শুনতে হবে, একটা শব্দ করা যাবে না। দেখছেন কাণ্ড? আরে ভাই আপনি যে বসাইতেছেন, আপনি কি বসছেন? আপনি নিজে না বসে আরেকজনের যদি কোন বসেন, হবে নাকি? বাংলাদেশ তো খাইছে এই বিপদে। কোরআন শরীফের আয়াত কয় কাম করে শয়তানের মতো, ঠিক কিনা কও? ওই মদিনার সনদ মতো দেশ চালাবো, আর ক্ষমতা পাইলে আর ছাড়তে চায় না, ঠিক কিনা কও? কথায় আর কাজে বিন্দু পরিমাণে মিল নাই। ওই হাবাড়ায় আরেক বাড়ারে বয়াইতেছে, নিজেকে ডুবেছি। হাতে যে তোমার লইয়া পড়ছে না, এটাই তো বেশি। আমিন কন। একটু সুযোগ দেন। আপনারা যদি পরিকল্পিতভাবে এই কাজটা করেন, যে আমরা যেহেতু বসতে পারি নাই আর ওয়াজ হইতে দেব না, এটা করতে পারেন ইচ্ছা করলে, কিন্তু এই কাজটা মুঠেও ঠিক হবে। আপনি বসতে পারেন নাই তো আরেকজনের ক্ষতি করে কি লাভ? আমাকে একটু সুযোগ দেন। আপনারা কথা বললেন না, যেমনি আছেন এমনি থাকেন। কি করবেন ভাই? লোক আইসা পড়ছে বেশি, সময়টা আলাদা কেন? আর না হলে তো আপনারা বিচারেও হওয়া গেছে না, এরকম দিন গেছে।
এটা তো আমি বুঝিস তো সব শব্দ কখনো জানা, তারপরে আমি আবার কইয়াও লাই। হ্যাঁ, আমিন কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটুকুন বলছিলাম, তো নবীজি যখন দাওয়াত দিলেন, মানুষ হলো কয় ভাগ? একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? মাশাআল্লাহ, আমরা আল্লাহওয়ালা হতে চাই। এখন আমরা জাহান্নামী না জান্নাতি? আমরা কি জান্নাতি হতে চাই? তাহলে আজকে একটা মজার কথা শুনবো, যে জান্নাতি হতে হলে কি করা লাগবে। ১৫০০ বছর আগে নবীজি বলেছেন। কয় হাজার বছর আগে? যে তোমাদের ভিতরে যদি 5টা কাজ চলে আসে। কয়টা? আমরা যদি 5টা কাজ করি, ১৫০০ বছর আগে নবী বলছেন যে তোমাদের ভিতরে যদি 5টা কাজ জেকে বসে, অথবা 5টা কাজের ভিতরে তোমরা লিপ্ত হয়ে যাও, আমি খুব ভয় পাচ্ছি, আমি আশঙ্কা করছি তোমরা ধ্বংস হয়ে যাবে, জান্নাতের কাছেও যাইতে পারবা না। এই জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমার উম্মত যেন এই 5 কাজে লিপ্ত না হয়ে যায়। সবাই কোন আমিন। আমরা এখন শোনার দরকার আছে নাকি না এই 5টা কাজ? আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইসলামের দ্বিতীয় খলিফা উমর। মানুষটা ছোট না বড়? নরম না গরম? সাংঘাতিক গরম উমর। মক্কার এমন কোনো কাফের নাই যেই কাফের অবস্থায় উমরের হাতের মাইর খায় নাই। বলো সুবহানাল্লাহ। আহা, কথা তো একটা মনে পড়ে গেছে, কইলাম উমর যে কি গরম। যেই বছর উমর ইসলাম গ্রহণ করলো, খুব খেয়াল করে শুনে ভাই, দাঁড়াইও শোনা যায়, বিরক্ত করেন না, একটু শুনেন, মজা পাবেন, আনন্দ পাবেন। এবং দ্বীনের নসিহা নিয়া বাড়িতে গেলে ওই অনুযায়ী আমল করলে সবাই দেখবে আপনার মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একটু সুযোগ দেন, আমিন বলেন, জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, ওমরের ছেলের নাম হইল আব্দুল্লাহ। বাপ কাছ বেটা, বাপও যেমন ছেলেও তেমন। এই হাদিসে যাওয়ার আগে বাবার কথাও শুনবো, ছেলের কথাও শুনবো, দরকার আছে নাকি না? এই উমর, তিনি যেই দিন ইসলাম গ্রহণ করলেন, লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহ যারে হেদায়েত দেয় কেমন করে কয় দেখেন। অনেক সময় দেখবেন বাড়িওয়ালা জাহান্নামে চলে গেছে, বসুইরা কামলা জান্নাতে চলে গেছে। দোকানদার জাহান্নামী, নামাজের সময় বসে বসে দোকানদারি করে। আর দোকানের যে কর্মচারী, চাকরি নেওয়ার সময় মালিককে বলেছে, মালিক আমার গোস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সততার সাথে চাকরি করব, চুরি বাটপাড়ির ভিতরে আমারে পাবেন না, তবে দয়া করে আপনার এখানে ডিউটি করব 3টা নামাজের সময়, জোহর, আসর, মাগরিব। আমারে খাওয়ার সময় দিলে দেবেন, না দিলে নাই। 3টা নামাজের সময় কিন্তু আমার ছুটি লাগবেই লাগবে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আপনি তো এরকম করলে ভাই কেমন জানি সরেন, আপনি এখান থেকে সরেন, এখান থেকে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজান শোনার পরে দোকানের মালিক বসে বসে দোকানদারি করে। ওই দোকানদার মালিকের সামনে দিয়া কর্মচারী কয় টাকা বেতন পায়। মানুষটা টুপি মাথায় দিয়া নামাজ পড়তে যায়। দোকানদারের নামাজ নসিব হইল না, কর্মচারীর জীবনে নামাজ ছুটল না। বলো সুবহানাল্লাহ। হযরত উমর কেমনে জান্নাত নসিব হয় দেখেন। উনি দরজায় গিয়ে দাঁড়ালেন। নবীর জীবনের প্রথম মাদ্রাসা দারুল আরকাম। আমি আসার আগে ইকরা মডেল মাদ্রাসায় একটু বসে এসেছি। আমার এই দরবারের, নাগাইশ দরবারের যিনি দাউদকান্দির প্রতিনিধি,
মাজলিসে শোরা দরবার পরিচালনার অন্যতম সদস্য, এই মাদ্রাসার যিনি পরিচালক মাওলানা মাসুম, ওনার ভাই ওখানে মুহতামিম, সে মাদ্রাসায় আমি একটু বসে এসেছি। আর এই নবীর জীবনের প্রথম মাদ্রাসার নাম হইল দারুল আরকাম, আরকামের ঘর। নবীর এক সাহাবা ছিলেন আরকাম নাম, ওনার ঘরটারে নবীজি মাদ্রাসা বানাই ফেলছে। যে ইসলাম গ্রহণ করত তারে ডেকে বলতো, তুমি তোমার ভিতর কোনটা ভাল লাগে? কই যে ইয়া রাসূলুল্লাহ, আমি একবার যেই কথাটা শুনি এটা সারা জীবন আমার মনে থাকে। নবীজি ডাইকা বলতেন, যাও, তোমার দায়িত্ব হলো তুমি কোরআন মুখস্থ রেখে দেবা। সুবহানাল্লাহ কয় না? কই তোমার কি ভাল লাগে? কই ইয়া রাসূলুল্লাহ, আমি মারামারিতে এক্সপার্ট, আমার হাতের মায়ের অনেক ফলাফাইন্ডের লগের তারা খাইছে। কয় ঠিক আছে, তোমার দায়িত্ব দেওয়া হলো তরবারি পরিচালনা করবা, আর আজাগায় কুজাগায় মারামারির দরকার নাই, কাফের বেদিনের সামনে তুমি যুদ্ধ করবা। তোমার কোন জিনিসটায় পারদর্শী? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের লেখা বড় সুন্দর। নবী বলে দিলেন, তুমি কাতিবে ওয়াহী, তুমি ওয়াহী নাজিল হলে লিখে ফেলবা পাথরের গায়ে, চামড়ার গায়ে, গাছের ছালে, এটাই তোমার দায়িত্ব। নবীজি দারুল আরকাম জীবনের প্রথম মাদ্রাসার ভিতরে বসে বসে সবাইকে নিয়ে আলোচনা করতেছেন। হঠাৎ করে দরজায় নখ হলো, আওয়াজ হলো। নবীজি একজনকে বললেন, দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে। সাহাবা দেখে ঘাম চলে আসছে কপালে। নবীর ভীত কণ্ঠে ডাক দেয়া কয়, নবী গো, সর্বনাশ হয়ে গেছে। মক্কার বীর পুরুষ কাফেরদের নেতা ওমর দাঁড়িয়ে আছে দরজায়, হাতের ভেতরে নাঙ্গা তরবারি, খোলা তরবারি। বলেন নাউজুবিল্লাহ। হাতের ভিতরে কি? একটু জোরে কইয়েন, আপনি কে বাই তো কেমনে কথা তা আওয়াজ কইরা কইয়া কি তরবারি? আমরা চেয়ারম্যান সাহেবের মতো কইয়া না, কি তরবারি? খোলা তরবারি নিয়ে উমর দাঁড়াই রয়েছে দরজায়। আর ভেতরে যারা আছে কারো হাতে কোনো লাঠি নাই, সোটা নাই, দাও নাই, বল্লম নাই, অস্ত্র নাই। নবীজিরা এসে কই, সর্বনাশ হইছে। মক্কার বীর পুরুষ ও কাজের মেলায় বারবার যে মানুষটা শ্রেষ্ঠ যোদ্ধা হয়েছে, এই মানুষটা খোলা তরবারি নিয়ে দরজায় দাঁড়িয়েছে, করবো কি? আল্লাহর নবী চুপ মেরে গেলেন। কপালে চামড়ার ভাঁজ পড়ে গেল, গালগুলো হয়ে গেল লাল, চোখ দুইটা বড় বড়। তিনি পেরেশান হয়ে গেলেন। তিনি চিন্তা করতেছিলেন এখন কি করা যায়। ওই বৈঠকের ভেতরে ছিলেন নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ কয় না? আর এক বীর পুরুষ আমির হামজা ঘরের ভিতরে বসা ছিলেন। তিনি আস্তে করে দাঁড়ালেন, ভাতিজারে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন দরজাটা আমি খুলে দিতে চাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগবে আন্তাজ আছে না? তো ডিব্বা যেমন বইয়া রয়েছেন কীর্তেন না, বুতাম টুতাম লাগাইয়া বইয়া রয়েছেন। শার্টের বুতাম এনে লাগাইবেন, মুহের বুতাম লাগাইছেন কীর্তেন আপনি না? আমিন কর, বলেন সুবহানাল্লাহ। এখন আমির হামজা কয় ভাতিজা, ভাতিজা কয় না, দেখছে ইসলামের আদবটা দেখেন, ভাতিজা আফন ভাইয়ের ঘরের ভাতিজা। কই ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে দরজাটা খুলে দেয়। আল্লাহর নবী চুপ মেরে গেলেন। টপ টপ করে চোখের পানি পড়তেছে। আমির হামজা চাচা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? নবীজি ডাক দেয়া কয়, চাচা, জন্মের আগেই আব্বা হারিয়ে ফেলেছি। আমার আব্বাও আমারে দেখে নাই, আমিও কোনোদিন আব্বা দেখি নাই। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, বাবা ডাক দিতে পারি না। আপনারে দেখলে আব্বার কথা মনে পড়ে যায়। আপনি যে দরজা খুলতে যাবেন, আমির উমরের হাতে খোলা তরবারি, উমর যদি আপনার উপরে ঝাঁপিয়ে পড়ে আপনি কেমনে আত্মরক্ষা করবেন? আমির হামজা ডাক দেয়া কয়, নবী গো, অনবী, আপনি শুধু অনুমতি দেন আর দোয়া করে দেন। কেন জানি আমার মনটায় সাক্ষী দিছে আমার তরবারি লাগবে না,
ওমরের মতলব যদি ভালো হয় ওমর ভেতরে ঢুকবে, আর যদি আক্রমণ করার ইচ্ছা থাকে খোদার কসম আমার তরবারি লাগবে না, ওমরের হাতের তরবারি দিয়া আমি আমির হামজা ওমরের দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি। আল্লাহর নবী বললেন দরজা খুলে দেন। দরজা খুলে দেওয়া হলো। আবার উমর আমির হামজার সামনে দাঁড়িয়ে আছেন, আমির হামজা দরজার মাঝে দাঁড়িয়ে আছেন। ওমর ঢুকতে গেলে আমির হামজা সরা লাগবে, নাইলে ঢুকতে পারবে না। এবার ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, কপালের সামনের চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমির হামজা পরবর্তীতে কয়, আমি ওনার চেহারার দিকে তাকাইলাম, আমি কুফুরির কোনো ছাপ দেখতে পাই নাই। উনি যে কাফের চেহারা দেখে আমার মনে হয় নাই, আর চুলগুলো থেকে যে পানি পড়তেছিল আমার মনে হচ্ছিল উমরের জীবনের সবগুলা গোনা যেন পানি হয়ে টপ টপ করে পড়তেছে। আমি বললাম ওমর কি খবর? ওমর বললেন ভেতরে ঢুকতে দেন। আমির হামজা পাশ গেছে দাঁড়ালেন। আবার হযরত ওমর ভিতরে ঢুকলেন, মাথাটা নিচু করে নবীর সামনে এসে চুপ মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী এত খুশি হইলেন, তিনি বুঝে ফেললেন কারবার ঘইটা গেছে। তার গায়ের ভিতরে একটা চাদর ছিল, চাদরটাকে সাথে সাথে বিছাই দিলেন ওমরের বসার জন্যে। ওমর চাদরটারে হাতে নিলেন, চুমু খাইলেন, চোখে মুখে বুকে লাগালেন। নবীর গায়ে আস্তে করে চাদরটা পরাই দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওমর হয়তো মুসলমান এখনো হয় নাই, কিন্তু ওমর এত বড় বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসবে। ওমর এত বড় বেয়াদব না। আল্লাহর নবী বসে বললেন। ওমর নামাজের মতো করে হাঁটু ভেঙ্গে মাথাটা নিচু করে নবীর সামনে বসে বললেন, নিজের খোলা তরবারিটা নবীর কদম মুবারকের উপরে নিয়ে রাখলেন। আল্লাহর নবী ডাক দেখে, ওমর ওমর, গত রাত্রে আমি একটু দোয়া করেছিলাম দুইজন মানুষের জন্যে। একজন হইল ওমর বিন খাত্তাব, আরেকজন হইল আবু জেহেল আমর। এই দুইজনের ভিতরে দুইজনই কাফের। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, দুইজন বীর পুরুষ, দুইজন যদি কাফেরের ভাগে পড়ে যায় আমার একজন দিয়ে দাও। আমি জানি না কার ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে, তোমার ব্যাপারে না আবু জেহেলের ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে। কারণ নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া আল্লাহ দোয়া করতে দেরি, তাদের দোয়া কবুল হইতে দেরি হয় না। আমার দোয়া বিফলে যাবে না রে ওমর, আমার কথা আল্লাহ ফেলে দেবেন না। কিন্তু আমি চিন্তা করতেছি আমার দোয়া কি তোমার জন্য কবুল নাকি আবু জেহেলের জন্য কবুল, আমি মিলাইতে পারতেছি না। ওমর মুচকি হাসি দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়া বোধহয় আমি ওমরের জন্য কবুল হয়ে গেছে। ওমর নবীজি আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, খুশির চুটে তিনি আনন্দে দাঁড়িয়ে গেলেন। এই ওমর ইসলাম গ্রহণ করে ফেললেন। ডাক দেয়া কয়, নবী গো, আমি যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি যে বললাম এই কথা কি সত্য না? কয়, হ্যাঁ অবশ্যই সত্য। আপনি যে নবী এটা কি সঠিক না? কয়, অবশ্যই সঠিক। কয়, আল্লাহ যদি সত্য হয় আর আপনি যদি সত্য নবী হন, কেন এই ঘরের ভিতরে আটকে থাকবো? চলেন সবাই মিলে কাবার কিনারে যাই। নবী বললেন, ওমর আস্তে, এত তাড়াহুড়া কইর না, একটু সবর করো। ওমর কয়, আগের দিন আর নাই, এখন আর উমরের সামনে দাঁড়াবে মক্কার বুকে এমন কোন বেটা আর দাঁড়ানোর মতো না। আগের দিন আর নাই, আপনি চলেন, ওমরের সামনে দাঁড়াবে এই বীর পুরুষ মক্কায় এখনো জন্ম নেয় নাই, আপনি চলেন সামনে যাই।
মসজিদের মিম্বারগুলো বন্দী হয়ে গিয়েছিল একদল মানুষের হাতে। ইমামেরা যখন কোরআনের আলোচনা করেছে, পরের শুক্রবার আসার আগেই জেনেছে ইমামের চাকরি নাই। ঠিক কিনা বলো? এই মাহফিলের মঞ্চগুলো থেকে ওলামায়ে কেরামদেরকে বেইজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে, কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। গৌরীপুরের মানুষ সাক্ষী থাকো, যেদিন গেছে একেবারেই গেছে, আর ময়দানে কথা থামিয়ে রাখার সুযোগ নাই। বাধা আসবে তো লড়াই হবে। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। উমর ডাক দিয়া কয়, নবী গো, আগের দিন আর নাই, চলেন সামনে যাই। ওমর ঠিক ঠিক কাবার দিকে রওনা করেছেন, নবী থামাতে পারলেন না। নবী বললেন, আমরা হলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, তারপরেও যাবো? বলো যে হ্যাঁ চলেন। হযরত ওমর আস্তে করে এই রেফরাইট করতে করতে ধুলার ঝড় উঠিয়ে হযরত ওমর চলে গেলেন কাবার কিনারে। তিনি বললেন তাকবীর, সবাই বলল আল্লাহু আকবার। তিনি বললেন তাকবীর, সবাই বলল আল্লাহু আকবার। এমন ধ্বনি হলো, ধ্বনিগুলো প্রতিধ্বনি হয়ে কাফেরদের কানের ভিতরে পৌঁছে গেল। আবু জেহেলের বাড়িটা ছিল কাছেই। আবু জেহেল দৌড় দিয়ে আসলেন। কার এত বড় সাহস? লাত, মানাত, ওজ্জা, 360 দেবদেবী যেই কাবার ভেতরে, ওইখানে এসে আল্লাহু আকবার চিৎকার করে সাহস কার? আবু জেহেল এমন জুড়ে একটা দৌড় মারছে। দৌড় মেরে কাবার দিকে যখন নজর পড়ছে, তাকাইয়া দেখে হযরত ওমর দাঁড়িয়ে আছে। চোখ তার বড় বড়, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে আছে, খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আবু জেহেল যখন দেখছে ওমর দাঁড়াই রইছে, এমন হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। যখন দেখছে যে ওমর দাঁড়িয়ে আছে, দৌড় দিয়ে গেছে, এমন ভাবে থামছে, একটা হার্ট ব্রেক, জাগাত ব্রেক ধরছে, কেরকিরি দিয়ে উঠছে। ওমর কায়ও না, সামনে আসো। কয় তরবারিটা এটার লাগিয়া না গইতাম পারতাছি না। কয় যখন আসতেই মন চায় মায়ের কাছে বইলে আসো। 3টা কথা বলছে ওমর। কয়টা? যদি আসতে মন চায় মায়ের কাছে বলে আসো। তোমার মা আর সন্তান দেখবে না, তোমার বিবির কাছে বলে আসো সাদা শাড়ি যেন পরে ফেলে, আর বাচ্চাদেরকে বলে এসো আব্বা ডাকলে যেন ডেকে ফেলে। তুমি উমরের হাত থেকে আর ঘরে ফিরে যাবা না। বেড়াইতে একটা সারে, আমরা তো বাগের গড় হইছি সব হিয়ালের ছাও। ফোনে 200 কোটি মুসলমান পৃথিবীতে, এরপরে আজকে ফিলিস্তিনে মুসলমান মাইর খায়, কাশ্মীরে মাইর খায়, ইসরায়েলে মাইর খায়। আমার শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, চিটাগঙ্গের আদালত চত্বরে আমার মুসলমান এক বুকেট লাশ হয়। ঠিক কিনা বলো? আমরা জিম্মি হয়ে গেছি, কারণ কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নেই। সংখ্যা আছে 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে কাফেররা আমাদেরকে ভয় পায় না। কারণ হচ্ছে আমাদের নৈতিক মান অধপতনের একবারে নিম্ন স্তরে পৌঁছে গেছে। ঠিক কিনা কম? হালাল নাই, হারাম নাই, যা পায় তাই খায়। এই বেড়া বেড়ি, নাসা নাসি, নর্দন কুর্দন, কি কারবার একটা চলতে আছে। 1 শতক জাগার দাম 30-40 লাখ টাকা, গৌরীপুরের মতো জায়গা। কারবারটা কি চলতে আছে? কারবারটা কি? এই কারবার প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা। ইসলাম নিয়ে কোনো টেনশন নাই, ইসলাম নিয়ে কোনো টেনশন নাই। মুসলমান আছে না গেছে, গেছে না মরছে, এই ব্যাপারে কারো কোনো চিন্তা নাই। কেমনে আরো 2 ফুট বিদেশ বাড়াইব, 3 বিডাত গড় তুলছে, আরেক বিডাত কেমনে গড় তুলবো, গরিপুর দোহানো 2টা দোহান হয়েছে, আরেকটা দোহান কেমনে লইব, এই প্রতিযোগিতা চলতে আছে। ঠিক কিনা কম? আমি যে আপনারা জিজ্ঞেসেছি ঠিক কিনা, তো আপনারা থেকে মনে মনে কোন আমরা তো আহারে মুসলমান রে, আহারে মুসলমান।
কষ্ট হইতেছে বোধহয় না? ছেড়ে দেওয়া দরকার। মাত্র শুরু হইতে আছে, আমার মনে হয় 3-4 ঘন্টা লাগতো পারে। চেয়ারম্যান সাহেবের নাইয়া বেড়াইয়া মোরসা দিয়া লাইছে, যায় ইসলাম আইতাম চাই না। এটা কথার কথা, ধৈর্য ধরে আমিন কয় না, জোরে কয় না। এই ওমরের ছেলের নাম হইল আব্দুল্লাহ, সুবহানাল্লাহ কয় না। এই আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, নবীজি কয়, শুনো শুনো শুনো, ওই মজলিসটার ভিতরে একদল মুহাজির ছিলেন, যারা মক্কা ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মুহাজির। নবীজি ডাক দেয়া কয়, 5টা জিনিসের ব্যাপারে আমি আশঙ্কা করতেছি, তোমরা যদি এটার ভিতরে ঢুইকা যাও তোমরা সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে যাবা, ক্ষতির ভিতরে পড়ে যাবা। এই জন্য আমি আল্লাহর কাছে ফানা চাই যেন আমার উম্মতকে আল্লাহ 5টা জিনিস থেকে হেফাজত করে। আমি একটা একটা করে বলবো, তোমাদের মনে হবে নবী যেন আজকে গৌরীপুর বসে বসে কথাগুলো বলতেছে, আমাদেরকে দেইখা দেইখা যেন বলতেছে। হুবহু 5টা জিনিস আমাদের সাথে দেখবা মিলে যাবে, ঠিক কিনা? 1 নম্বরে খেয়াল করে শোনো, 1 নম্বরে নবীজি কয় যেই 5টা জিনিস তোমাদেরকে বিপদে ফেলে দেবে, 1 নম্বরে হইল জিনা। জিনা বহুলভাবে ছড়িয়ে পড়বে। আজকে যদি বলো বাংলাদেশে এমন একটা এলাকা নাই, এমন একটা গ্রাম নাই, এমন একটা শহর নাই যেই জায়গায় অবাধ মেলামেশা শুরু হয় নাই, ঠিক কিনা? আমরা মনে করি জেনা মানে হচ্ছে অবৈধ মেলামেশা। এই মেলামেশার হলো জিনার চূড়ান্ত রূপ। এর আগে আরো জেনা আছে, চোখের জিনা আছে, কথার জেনা আছে, চাওয়ার জেনা আছে, চলাফেরার জেনা আছে। তুমি চোখ দিয়ে সুন্দরী নারীর দিকে তাকিয়ে আছো, তুমি তারে ছৌ নাই, ধরো নাই, তার সাথে অবৈধ মেলামেশাও হয় নাই, কিন্তু চোখ দিয়া যে তুমি তাকাই রইছো, এইটা হয়ে গেছে চোখের জিনা, ঠিক কিনা? এটা পুরুষ মহিলার দিকে হইতে পারে, মহিলা পুরুষের দিকে হইতে পারে। আল্লাহর নবী একদিন ঘরের ভিতরে বসে আছেন, এমন সময় নবীর বিবিরাও আছেন। অন্ধ সাহাবা উম্মে মাকতুম এসে ঢুকলেন। নবীজি বললেন, এই একটা পুরুষ লোক ঢুকলো, তোমরা যে কেউ দৌড় দিলা না, চলে গেল না, কারণটা কি? মহিলারা কয়, আমাদের আম্মা জানেরা কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা ঢুকেছে উনি তো চোখে দেখে না। নবীজি কয়, উনি দেখে না, তোমরা কি উনাকে দেখো না? ইসলাম কি জিনিস দেখেন, কি জিনিস ইসলাম। আরে উনি তোমাদেরকে দেখে না, তোমরা কি উনাকে দেখো না? তোমরা মহিলারা কি পুরুষকে দেখো না? এখন আমরা দেশের মহিলারা মনে করে যে বাজার করতে গিয়া এবিডি যদি বেড়াইতে ফাইল চাইয়া থাকে, এটা কোনো দোষ না। বেড়াইতে এবিডির ফাইল চাই লইল দোষ, দুইটাই দোষ, ঠিক নিও। ও তার ফাইল চাইতে পারতো না, তাইও তার ফাইল চাইতে পারতো, ঠিক নি রে? আগের দিনও কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা আর আইনা না, সুবিধা হয় না, কই এলাই বলা হলো মার হাবা কয় না রে। আগের দিন আলেম ওলামা দেখলে বেডিতে দৌড় দিত, হুজুর আইয়ে লোক কইয়া সকলে দৌড় দিয়া যাইতো গা। হুজুর আইয়ে মহিলারা রাস্তায় আইতো না। তখন যে দৌড় দেয় না তা না, আমরা যে রাস্তাঘাটও যাই, শহরে গ্রামে ট্রামে যাই, আমরারে দেখলো মহিলারা দৌড় দেয়। হুজুর আইয়ে কইয়া দৌড় দেয়, এরপরে দিয়ে আরো 15-20 জন লইয়া আইছে, সাইলেজ আইবিয়ে না। আগে দৌড় দিত, হুজুর আইয়া পড়ছে লো যাই গাই গেলে আর আইসে না। আর অহন একজনে দেখলে 15-20 জন লইয়া ইয়ে হুজুরে জাগিতেছে না, চাইলে আইবিয়ে না। মোটামুটি একটা কেয়ামত যাইতে আছে আর কি, নাউজুবিল্লাহ কইতেন না? পর্দার আড়ালের আমার মায়েরা, গৌরীপুরের মায়েরা, মনে কষ্ট নিয়েন না। আমি মুশতাক ফয়েজি, আপনাদের শত্রু নাম্মা। আমার অনেকেই কয়, হুজুর ওয়াজ করতেন লইলে আপনি বেড়াইতের বিরুদ্ধে কন, বেড়াইতে কি দেখেন না? আমি কই, বেড়াই তো দেখি, বেড়িয়ে তো দেখি। আমার একটা চিন্তা আছে মহিলারে বেশি বেশি বলার পেছনে। আমার বিশ্বাস আম্মা যদি ভালো হয়ে যায়, আব্বাও ভালো হবে, ভাইও ভালো হবে, আমার বোনও ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আম্মাই যে কি ডাকতো আমি টের পাইছি, সফারা গিয়া। কি ফারা?
সফারা ছিলেন না? সফারা ছিলেন না? এটা এদিক দিয়ে গরিফুর দিয়ে ঢুকে সামনে গেলে হয়তো হ্যাঁ কেন বর্ষাটা এগুলো দিয়ে সফারা সফারা এই সফারা মাহফিল গিয়া টের পাইছি যে এই আমার আম্মারা কত বড় ডাক্তার। আমি ইসান শাহ ওই ওয়াজের ভিতরে কইছি আর কি যে আমরা হুজুররা যত ওয়াজ করি ওয়াজে কোনো মহিলারা বেড়াইতে ধরে না। আমরা ওয়াজ করি 2 ঘন্টা। এই আপনারা যারা আছেন হাজার হাজার মানুষ আইয়া পড়ছেন না, ওয়াজটা শেষ হওয়ার লগে লগে আপনি বাড়িয়া কইবেন হুজুররা কত কথাই কইব সব হুন্ডা ফাড়া যেত না বিড়িটা দেন একটু ফরে ফরে কথাটা কইয়া সব তখন একটা আওয়াজ করেন। তোমরা একটা সিল্লান দিলে আওয়াজটা থাকার বাইরে যাইব নাকি? ইচ্ছা করে বেয়াদবি করতেছে। এটা আজকে একটা সিল্লান দেয়, আমার ওয়াজ শেষ। আমিন ক। আমি তো যখন ওই সফারা যখন মাহফিল গিয়া কইছি যে মা এই আপনারা এই পুরুষ লোক ওয়াজে 2 ঘন্টা ওয়াজ শুনছে চেয়ারম্যান সাহেব হুন্ডা সেরা মাহফিলটা যখন ভাঙছে বাড়ি আসে ওই মোরসারাত গিয়া সেরা হুজুররা কত কথাই কইব এটি সব হুন্ডা ফাড়া দিত না বিড়িটা দে। এই বিড়ি দৌড়াইয়া দমার লগে ওয়াজ উঠতে আছে। হুজুরের ওয়াজ দেখেন ওই হাফ প্যান্ট। কিন্তু আম্মাই যদি ওয়াজ করে এই ওয়াজে যে কি 100 সফারা গিয়া টের নিছি। আমি মাহফিল গিয়া কইছি আম্মা এই মাইকে কইছি আর কি যে আম্মা অহন যে আব্বারা ঘরে যাইব সবাই আপনারা যদি টাইট দিয়ালাম এবার বেনামাজি থাহনের সুযোগ নাই, শুরু করবেন আজ যায়। হ্যাঁ তারা তো কিতা বুঝছে কিতা না। আমি তো মাহফিল শেষ করে রওনা দিয়া গেছি গা মাদাইয়া। কি দাইয়া? মাদাইয়া গেছি। পরে ফোন দিছে সফারাতে ফোলা পাইনি। আমি কি কিতারে কই হুজুর কি ফেস লাগাই দিয়া গেলেন? আমি ওই কিতা কি ফেস কিতা কই যে হুজুর চাচায় মাহফিলতে বাইক গেছে পরে আমরা জানালা দিয়ে শুনি তারা জোরে জোরে কথা কয়। আমরা খেয়ে রইছি ফলা পাইনি। কি তারে কি কথা কয় শুনতে আছি যে শাসিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি? কয় না। কত নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দার রুমো যাইয়ান এই হতাহতি বন্ধ। তো আমি কই আরে এটা কিতা কয় আপনি বিলে কইছেন নামাজ না পড়লে এই বাতরাইন্দা খাওয়াইবো ইয়া করবো একখানো আর থাহাতে এই কথা কইছে। পরে এবার কয় কে রে আমি এই বারান্দার মধ্যে শীতের ভিতরে বারান্দা থুতাম কিতাম আমি দিয়ে হেন নিয়ত করছি। কয় না না নিয়ত টিয়ত বেঙ্গালান বারান্দাত গিয়ে হইতা থাকেন না বেনামাজির লগে আর কারবার হইতো না। এমনি রান্দা বাইরা খাইতাম আমরা ছুটা ছিটো ইসে যাইম কখনো রান্দা বাইরা খাওয়াইতাম ফারাম কিন্তু থাকা থাকি আর এক লগে হবে না যতদিন নামাজ না হোক। আরে নামাজ লই এই কথা না মা জানাবো জানাবো তো তো হুজুর আপনি কি কথা কইছেন কি বো? হ্যাঁ বেড়া যা নামাজ লইয়া বিড়ি রেইডা দিয়ে হালাইয়া নামাজ আল্লাহ আকবার। আমরা তো হুজুর শুনতে আসি সাইডে দিয়া কিতা করে এবার 4 রাকাত নামাজ আসার নামাজ পড়ে আসছে পরে এ বিডিএ জিগাইছে আপনি দি বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও খুঁড়ি লইলেন অজু আসেনি? কয় না। তুমি দি সাপ দিলে আমি তো আটকা অজু ছাড়া নামাজ আগাই দিয়া গেলেন। আমরা এলাকার সব বেড়াইতে অজু ছাড়া নামাজও খেয়ে গেছে গা। আমি কারে ফর্তক কাম লাগলে ফরি দিয়ে গোসল করে লাগবো কি করবো?